বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। নতুন বছরের ভিডিও তো আগেই দিয়ে দিয়েছি, এবার একটা বিশেষ কথা বলবো। এবার একটা পরিবর্তন, সেটা হচ্ছে এটা তো সূর্যের বছর, এবার সূর্য স্বয়ং কিন্তু প্রবেশ করছে মেষ রাশিতে। মেষ রাশি মঙ্গলের রাশি, সূর্যের সঙ্গে মঙ্গলের কিন্তু ভালো বন্ধুত্ব। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কিছু রাশি উপকৃত হবেন। 14ই এপ্রিল সূর্য প্রবেশ করছেন মেষ রাশিতে এবং থাকবেন 15ই মে পর্যন্ত। এই পিরিয়ড যেটা আছে সেই সময় কারা কারা অনেক উপকৃত হবেন সেই বিষয়ে আজকের আলোচনা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সৌভাগ্য, আমি আপনাদের প্রিয় পাপিয়া রায়। আমি জ্যোতিষ শিরোমণি, আপনাদেরকে নানা রকম তথ্য দিই এবং আমি নিজে খুব আনন্দ পাই এবং আপনারাও নিশ্চয়ই উপকৃত হন। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে। এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, নববর্ষের টোটকা দিয়ে দিয়েছি। এবার বলবো যে কয়েকটা রাশি যারা খুব খুব উপকৃত হবেন এই যে এক মাসের যে গোচরটা, এই এক মাসের গোচরের উপকার যারা পাবেন তাদের মধ্যে প্রথমেই মেষ রাশি। মেষ তো মঙ্গলের রাশি, তো সে তো প্রথমেই উপকৃত হবে। তো সেই জন্য এদের মনোবল বাড়বে, এদের নেতৃস্থানীয় যে চিরকালী স্বভাব, নেতৃস্থানীয় স্বভাব এই জিনিসটা আরো বাড়বে। কোনো জায়গায় যে লিডারশিপ দেওয়ার যে কাজ সেটা আরো সুন্দর করে করতে পারবে। এদের টাকা পয়সা জমবে এবং উন্নতিও হবে এবং আর্নের আরো অনেক পথ খুলে যাবে। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিকেরও অভাবনীয় উন্নতি হবে এই একটা মাসকে যদি কাজে লাগাতে পারে। নতুন কাজের সন্ধান, পারিবারিক সুখ, সন্তান সম্পর্কে গর্বিত এবং টাকা পয়সা আয়ের নতুন দরজা এদের কাছে খুলে যাবে। তৃতীয়ত বলবো সিংহ। সিংহ তো জানেনই এটা রবির নিজের রাশি, তো এ উপকৃত হবে। উপকৃত হওয়ার জন্য এর অনেক যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, মানুষের সঙ্গে কোনো পাবলিক রিলেশনে আছেন, তাদের চারিদিকে জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে এবং এরা নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেকটা বেশি তৎপর হবেন এবং নতুন অনেক পথ এদের কাছে খুলে যাবে, যেই পথে এরা আয় উন্নতি বাড়াতে পারে। এবার বলবো কুম্ভ। কুম্ভ কিন্তু উপকৃত হবে। কুম্ভকে মাথা যদি কুম্ভ ঠান্ডা রাখে এবং ঠান্ডা রেখে যদি ডিসিশন নেয় এবং ডিসিশন নেওয়ার আগে কোনো প্রিয়জনের কাছ থেকে যদি ডিসিশনটা ভেবে নেয়, মানে তার নিজের বোন, তার স্ত্রী বা নিজের তার স্বামী, তার দাদা বা তার বাবা মা, যে তার প্রিয়, তার সঙ্গে তার ভালো বন্ডিং আছে, এরকম কারোর সঙ্গে যদি ডিসিশনটা মাথা ঠান্ডা রেখে নেয় তাহলে কুম্ভ রাশিরও এই এক মাসের মধ্যে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে চারিদিক থেকে। যেমন পড়াশোনার দিক থেকে, তেমন নতুন চাকরি, বাসস্থান নির্মাণ, সব দিকে অবশ্যই কারোর থেকে যাকে আপনি বিশ্বাস করেন, যার সঙ্গে আপনার বেশ ভালো বন্ডিং, তার সঙ্গে আলোচনা করে তবেই ডিসিশন নেবেন। মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলেই আপনারা উপকৃত হতে পারবেন এই গোচরের দ্বারা। কেমন লাগলো এই গোচরের নতুনত্ব আপনাদের বলে? একে তো পয়লা বৈশাখ, তারপরে এই সুন্দর গোচর, এরা উপকৃত হবেন আর আরো যারা আছেন তারা উপকৃত হবেন। উপকৃত হওয়ার জন্য আমি যে পয়লা বৈশাখের টোটকাটা বলেছি ওই টোটকা ফলো করুন, নিশ্চয়ই সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।